এখন আমরা সলভ করব। একটা জাহাজ 20 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে গতিশীল। কারণ একটি নৌকা উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে। আর নৌকার বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে নৌকাটি সর্বদাই উত্তর দিকে যাচ্ছে। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি, কিন্তু তুমি যত পড়বা ডিপ্রেসড হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অঙ্ক বেশি প্র্যাকটিস করলে লাগে। তো এখন আমরা দেখো একটা সিন চিন্তা করি, এত কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে চিন্তা করো সিনটা কেমন হতে পারে। এইটা ধরো পূর্ব দিক, এইটা পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে যাচ্ছে কত 20 কিলোমিটার/আওয়ার। এখানে কে যাচ্ছে? একটা জাহাজ যাচ্ছে, এই ভিএস দিকে একটা জাহাজ যাচ্ছে পূর্ব দিকে। এই যে 20 কিলোমিটার/বেগে পূর্ব দিকে গতিশীল। একটি নৌকা উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে। একটি নৌকা উত্তরের সাথে, এখন ধরো এইটা উত্তর দিক, এইটা হলো উত্তর। এখন নৌকা কি করছে? উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে দেখো এই যে নৌকাটা উত্তরের সাথে এই যে 30 ডিগ্রি কোণে, এই যে উত্তরের সাথে এই নৌকাটা যাচ্ছে, এই যে এই ভি দিলাম মানে বোট, নৌকাটা যাচ্ছে উত্তরের সাথে এই যে 30 ডিগ্রি কোণে, হয়েছে? তারপরে কি বলছে জানো? তারপরে বলছে যে নৌকার বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে। এই জায়গাটাতে চিৎকার করে খুব ইচ্ছা করে আমার। এই যে নৌকার বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে। আর আমরা কনসেপশনে এত চিৎকার করছি, বাস্তবে যেটা মনে হয় তার সাপেক্ষে ওটাই লব্ধি, বাস্তবে যেটা মনে হয়। তাহলে নৌকার বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে নৌকাটি উত্তর দিকে যাচ্ছে। তা নৌকাটি কোন দিকে যাচ্ছে? নৌকাটি তার মানে উত্তর দিকে যাচ্ছে। এখান থেকে শুরু করে নৌকাটি যাচ্ছে এই দিকে। এই যে দেখো, অবশ্যই এটা একটা লব্ধি। দেখছো, ওরাই কিন্তু বলছে, আমি কিন্তু বলি নাই। ওরা বলছে নৌকার বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে, তার মানে কার সাপেক্ষে? জাহাজের সাপেক্ষে। নৌকার বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে। এই লোক জাহাজে যাচ্ছে আর জানলা দিয়ে চোখ বের করে দেখতেছে যে নৌকাটা এই দিকে না যায়, মনে হচ্ছে যেন উত্তর দিকে যাচ্ছে। বাস্তবে কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে? বাস্তবটা কোন দিকে মনে হচ্ছে তার কাছে? উত্তর দিকে। আর বাস্তবতা নাই কি? লব্ধি। তার মানে এইটা হলো লব্ধি। এই যে লব্ধিটা আর দিলাম, এটা হলো লব্ধি। তাহলে এই যে জাহাজ পূর্ব দিকে যায় আর নৌকা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে যায়। আর এই লোকের কাছে মনে হচ্ছে, এই জাহাজের কাছে মনে হচ্ছে যে নৌকাটা কোন দিকে যায় বাস্তবে? কোন দিকে? বাস্তবে যেটা মনে যায়, বাস্তব যেটা মনে হচ্ছে সেটা কি লব্ধি। কার সাথে যায়? উত্তর দিকের সাথে। পাইছো কি? তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা লব্ধি। আমি বলি নাই আলফা থিটা করলে আর কোনো ম্যাথ করতে হয় না। এখন কার সাপেক্ষে? কি থেকে মনে হয়? জাহাজটি থেকে। তাহলে কার সাপেক্ষে? জাহাজের সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে কি করতে হবে? কত চিৎকার করি আর এগুলা, হ্যাঁ? তাহলে এই জাহাজটাকে উল্টাও। তাহলে এই জাহাজটাকে যদি তুমি উল্টাও, তাহলে জাহাজ এই দিকে যাবে, এইদিকে না পূর্ব দিকে, ও এখন যাবে এই দিকে পশ্চিম দিকে। তাহলে এইটা হলো তোমার মাইনাস কি রে? ভিএস। সে এখন মনে করো এই দিকে যাচ্ছে, যার সাপেক্ষে তাকে উল্টাই দিতে হবে। তাহলে এবার ভেক্টর হলো কোন দুইটা বলো না? ভেক্টর হলো কোন দুইটা? এই যে দেখো, এই দুইটা হলো ভেক্টর। এই যে ভিবি, এটা নৌকা, আর এটা হলো জাহাজে। ভাই এটা উল্টাইলেন কেন? কার থেকে মনে হয়? আমরা জাহাজের সাপেক্ষে নৌকার বেগ। কার সাপেক্ষে? যার সাপেক্ষে তাকে উল্টাই দিলাম। তাহলে এইটা আর এইটা বেগ। আর লব্ধি কোনটা? এটা না লব্ধি। বলো আলফা থিটা যদি কেউ বোঝে তাহলে একটা অঙ্ক করতে হবে না, বৃষ্টি হোক আর নদী হোক। এখন বলো তো এই দুটো ভেক্টর না? এখন এই ভেক্টর, তাহলে আমরা এইটার মান বের করবো। বলো তো এখানে আলফা আর থিটার মধ্যে আলফা কোনটা? কার মধ্যবর্তী কোণ? আলফা কোনটা? এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা না? এটা আলফা না? বলো তো এই আলফার মানটা কত? ভাই এর থেকে এটা কত? 90। এটা কত রে? 90 থেকে এখানে কত? 30। তাহলে এটা 30 আর এর থেকে এটা 90, কত হলো? 120। মানে কি 120 ডিগ্রি না? আলফার মানটা আমরা পেয়ে গেছি। তোমরা কি জানো থিটার মানটা কত? ওই যে 1 বছর থেকে শিখে। থিটা কোনটা? এই যে লব্ধির সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তার মানে এই থিটাও দেওয়া আছে আর এই থিটাও দিয়েছে। এই যে লব্ধির সাথে এটা একটা ভেক্টর, এটাও থিটা, আর লব্ধির সাথে এটা একটা ভেক্টর, এটাও থিটা। তা আমি কোনটা থিটা নেব? এইটা। কারণ কি tan 90 ডিগ্রি মান কি 1/0, অসংজ্ঞায়িত না? ওইটা নিয়ে আমার সহজ হবে ম্যাথটা। তাহলে এখন আমরা একটা কাজ করি। তাহলে এখন আমরা লিখি, তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে আমরা কোন থিটা নিয়ে কাজ করবো? এই থিটাটা নিয়ে। এইটা হলো থিটা, এই থিটা নিয়ে কাজ করি। তাহলে আমরা কি জানি? tan থিটা ইকুয়াল, থিটা কার সাথে নিয়েছিলাম? ভি এর সাথে। আমি মাইনাস কেন নেব না? তাফসীরে আলোচনা করছি। তাহলে আমরা লিখতে পারি ভি এস প্লাস আর একটা ভেক্টর কি ভিবি। এই যে ভিবি কজ আলফা আর ভিবি সাইন আলফা। এখন দেখো এই মানটা কিন্তু আমরা জানি 90,
আর এই মানটা কিন্তু আমরা জানি কত, এটা 20, তাই না? আর এই মানটা কত, এই নৌকার বেগটা তো আমি চাই, আর আলফার মানটা কত 120 ডিগ্রি। দেখ সব এখানে দেখ সব কিছুর মান তুমি জানো, দেখো কোনটার মান জানো না, শুধু এই ভিবির মান। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ভিবির মানটা পাবো, ওটাই নৌকার বেগ। সব আসলে বুঝতে পারতেছো? এই হলো কাহিনী। তাহলে এইখানে তোমরা ক্যালকুলেশন করবা, এখানে ভিবির মানটা তুমি পাবা 40 কিলোমিটার/আওয়ার, এটাই পাবা ভিবির মান। এটা এখন সলভ করি। আচ্ছা দেখো, এটা আমরা আরো একভাবে করবো, শুধু সূত্র দিয়ে কেন, কনসেপ্ট দিয়ে ম্যাথটা করা যাবে। কিভাবে দেখো, মনে করো এইটা হলো পূর্ব দিক, তাহলে পূর্ব দিকের সাথে কত ভিএস ইকুয়াল কত রে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। আর উত্তর দিকের সাথে, এটা তো তোমার উত্তর, এটা হলো আমাদের উত্তর। এখন উত্তর দিকের সাথে সে যাচ্ছে, নৌকাটা যাচ্ছে, এটা নৌকা, এই নৌকাটা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে যাচ্ছে। এখন জাহাজ থেকে মনে হচ্ছে কি নৌকাটা, এই জাহাজ থেকে একটা লোক দেখতেছে নৌকাটা আসলে এই দিকে যাচ্ছে না, মনে হচ্ছে যেন এই দিকে যাচ্ছে। এই বাস্তবে যেদিকে মনে হয় ওটাই কি লব্ধি, তার মানে এই দিকে লব্ধিটা হলো তার আর, তাই না? এখন কোনটা থেকে মনে হচ্ছে, জাহাজ থেকে। কোনটা থেকে? জাহাজ থেকে, এটাই মনে হচ্ছে। আচ্ছা, এটা হলো তার লব্ধি, আমরা রাখলাম। এখন তোমরা ভেক্টরের কিন্তু একটা নিয়ম জানো, ভেক্টরকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এইটা হলো তোমার ভেক্টর। এটা কার মান? এটা ভিবি, এটা নৌকার বেগটা এইদিকে যাচ্ছিল না, এখন এর কাছে মনে হচ্ছে এইদিকে না, আসলে নৌকাটা এইদিকে যাচ্ছে, এটা তো অবশ্যই লব্ধি। এখন এটাকে ভেক্টর কি না? ভেক্টরকে এইরকম করে যদি সারা জীবন নিয়ে যাও কোনো ক্ষতি নেই, তুমি মাথাটা কম বেশি করতে ঘুরে ঘুরে করতে পারবে না, কিন্তু ভেক্টরকে দিক ঠিক রেখে তুমি ইচ্ছা মতো নড়াইতে পারো। এবার বলো তো, এই ভেক্টরটাকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি, এটাকে এখান থেকে আমি, এই যে ভেক্টরটা আছে এটা তো আমার লব্ধি ভেক্টর। কেন লব্ধি ভেক্টর? কারণ জাহাজের কাছে মনে হয়েছে যে ও উত্তর দিকে যাচ্ছে, আসলে তো ও এই দিকে যাচ্ছে। তো এখান থেকে আমি এই দিকে নিয়ে আসবো এই ভেক্টরটা, আমি মাথা তো নাড়াচ্ছি না। তাহলে এই আর ভেক্টরটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি, দেখো আর ভেক্টরটা কিন্তু আমি এই দিকে নিয়ে আসছি, এটা আর ভেক্টর, এটা নৌকার বেগ, এটা ভেক্টর। আর এটা আমরা কি লিখতেছি ভিএস, এটা হলো জাহাজ, এটা হলো তোমার এই যে নৌকা, আর এই যে লব্ধি বেগটাকে আমি এদিকে নিয়ে এসেছি। এটা আমি কি ঠিক রাখছি না? দিকটা কি ঠিক রাখছি না? দিকটা ঠিক রাখছি। তো এখন বলো তো, এই বরাবর যাচ্ছে কে? এই বরাবর যাচ্ছে কে? জাহাজ। এইটা হলো জাহাজের দিক। আর এই বরাবর যাচ্ছে কে? এখান থেকে এখানে যাচ্ছে জাহাজ, আর এখান থেকে এখানে যাচ্ছে লব্ধি বেগ। আর এইটা কার বেগ? এইটা হলো নৌকার বেগ ভিবি, এইটা নৌকার বেগ না? নৌকার বেগ। তাহলে আমরা ভেক্টরের সূত্র অনুযায়ী কি জানি? দেখো এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, আর লব্ধিটা অবশ্যই এখান থেকে এখানে হবে, মানে এইটা চিত্রের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি ভিবি ভেক্টর ইকুয়াল কি লেখা যায়? ভিএস ভেক্টর প্লাস আর ভেক্টর। এখানে আমরা আর তার এখন জানি না, আমরা এই চিত্রের ছবি আঁকতেছি, তাই না? এখন বলো তো যে এইটা যে আমরা লিখলাম, এটা এখন এইটা ইকুয়াল এখন কি লেখা যায়? তাহলে আমরা কার মান চাচ্ছি? দেখো এখন চিন্তা করো এটা, এবার দেখো বিষয়টা। তাহলে এখন তোমরা কিন্তু অবশ্যই জানো এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো খাড়ায় যাচ্ছে, এটা এইদিকে আছে। সমকোণী ত্রিভুজ হলে এইটা কি অতিভুজ, আর এটা কি লম্ব, আর এটা ভূমি। দেখো তো ঠিক হয়েছে কিনা? তাহলে এইখানে দেখো এই যে মানটা আছে না, এই মানটা তো একটা থেটা, এটা একটা থেটা। আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করতেছি, আর আমাদের এইটা তো অবশ্যই নৌকাটা, এইটা হলো কিন্তু আমাদের নৌকা। তাহলে নৌকা, এই দেখো জাহাজের বেগটা এইদিকে, নৌকার বেগটা এইদিকে। এখন এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এখন এটা যদি 30 ডিগ্রি হয়, এই ছেলেটা অবশ্যই 60 ডিগ্রি, কারণ এখান থেকে এটা 90 ডিগ্রি। তাই এটা 30 হলে এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে এই মানটা তো আমরা জানি, এই মানটা কত? জাহাজের বেগটা কত? 20 না? তা আমরা কি জানি সাগরে, আমরা কি জানি বলো তো, কবরে কি হতে? এই যে দেখো আমি ভূমি দিয়ে আসে, আর এই যে নৌকার বেগটা আমরা চাই, তাই না? তাহলে কবরে কি হতি? এই যে কবরে ভূমি বাই অতিভুজ, এই যে ভিএস বাই অতিভুজ। কোনটা? ভিবিটা না? এইটা তো আমাদের ভিবিটা, নৌকাটা। তাহলে এই যে ভিবি ভিএস বাই ভিবি, দেখো এখানে সব মান দেওয়া আছে, তোমার শুধু এই মানটা চাচ্ছে। এটার মান তুমি জানো 20, আর cos 60 ডিগ্রির মান কিন্তু তোমরা জানো হাফ। এখান থেকে ভিবিটা পাবা 40, এই যে 40 কিলোমিটার/আওয়ার। বুঝছি কি? এভাবে ম্যাথটা করতে পারবো।